বয়স আবার কি? বয়স তো একটা সংখ্যা মাত্র। বিশ্বকবিও কখনো নিজেকে বয়স হয়েছে বলে মনে করতেন না, কারণ তিনি মনের দিক থেকে সবসময় চিরনবীন, চিরসবুজ, কাঁচা ছিলেন। তিনি সর্বদা যৌবনের জয়গান গেয়েছেন, এমনকি সমস্ত খেতাব বর্জন করে ব্রজের গোপ বালক হতেও তিনি রাজি ছিলেন। আসলে কবি বিশ্বাস করতেন বয়স হয় শরীরের, মনের নয়। কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে তাঁর কবিতা কবির বয়স। ওরে কবি, সন্ধ্যা হয়ে এলো, কেশে তোমার ধরেছে যে পাক, বসে বসে ঊর্ধ্ব পানে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক? কবি কহে, সন্ধ্যা হলো বটে, শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ, এ পারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ, যদি হোথায় বকুল বনোচ্ছায় মিলন ঘটে তরুণ তরুণীতে, দুটি আঁখির পরে দুইটি আঁখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে, কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি? আমি যদি ভবের কূলে বসে পরকালের ভালো মন্দই গণি। সন্ধ্যা তারা উঠে অস্তে গেল, চিতা নিবে এলো নদীর ধারে, কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পারে, শৃগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে পোড়ো বাড়ির শূন্য আঙিনাতে, এমন কালে কোনো গৃহত্যাগী হেথায় যদি জাগতে আসে রাতে, জোড় হস্তে ঊর্ধ্বে তুলি মাথা চেয়ে দেখে সপ্ত ঋষির পানে, প্রাণীর কুলে আঘাত করে ধীরে সুপ্তি সাগর শব্দবিহীন গানে, ত্রিভুবনের গোপন কথাখানি কে জাগিয়ে তুলবে তাহার মনে? আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে, কেশে আমার পাগ ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন? পাড়ায় যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন, ওষ্ঠে কারো সরল সাদা হাসি, কারো হাসি আঁখির কোণে কোণে, কারো অশ্রু উছলে পড়ে যায়, কারো অশ্রু শুকায় মনে মনে, কেউ বা থাকে ঘরের কোণে দোহে, জগৎ মাঝে কেউ বা হাঁকায় রথ, কেউ বা মরে একলা ঘরের শোকে, জনারণ্যে কেউ বা হারায় পথ, সবাই মোরে করেন ডাকাডাকি, কখন শুনি পরকালের ডাক? সবার আমি সমান বয়সী যে, চুলে আমার যত ধরুক পাক।